আমরা তো প্রত্যেকেই চাই আমাদের স্কিনটা গ্লো করুক, আমাদের দেখতে সুন্দর লাগুক, আমাদের স্কিনের ট্যান যেন নাই পড়ে। ভাবি তো অনেক কিছুই, কিন্তু করতে পারি কি? করতে পারি না, কারণ আমরা সবাই ব্যস্ত থাকি। আর আমরা যে পার্লার যাব, আমাদের কাছে পার্লার যাওয়া মানে হলো এক্সট্রা টাকা খরচা, কারণ আমরা সবাই মধ্যবিত্ত ঘরের। আর আমাদের মতো হাউসওয়াইফরা তো সারাদিন কাজে ব্যস্ত থাকে। যে সমস্ত ছেলেরা বাইরে কাজ করে, ওদেরও স্কিনে সূর্যের যখন তাপটা পড়ে, তো ওরাও নিজেদের স্কিনের জন্য কোনো কিছু করতে পারে না, কারণ ওরা ব্যস্ত থাকে। আর হাউসওয়াইফরা তো সহজেই ব্যস্ত থাকে। তো ওই জন্য আজ আমি আমার বাড়িতে একটা ফেস প্যাক তৈরি করেছিলাম, তো ওটাই তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি। তো আমি ওই ফেস প্যাক তৈরি করতে কী কী জিনিস নিয়েছিলাম তোমাদেরকে ওটাই দেখাচ্ছি। প্রথমে আমি একটা বাটিতে নিয়েছিলাম কিছুটা পরিমাণে চালের গুঁড়ো, মানে হাফ চামচ মতো। আর নিয়েছিলাম 2 টাকার একটা কফি পাউডার, যে কফি খাওয়া হয় ওই কফির 2 টাকার পাউডার প্যাকেটগুলা। আর নিয়েছিলাম নারকেলের তেল, আর নিয়েছিলাম মধু। তো মধু তো স্কিনের পক্ষে খুবই ভালো। আর আমি যেখানে চালের গুঁড়ো ইউজ করেছি ওখানে বেসন ইউজ করতেও পারো। তো সব জিনিসগুলোকে একসঙ্গে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো, যাতে প্রত্যেকটা জিনিসের সঙ্গে প্রত্যেকটা জিনিস ভালোভাবে মিক্সড হয়ে যায়। মানে কীরকম হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, কীরকমভাবে ওই তার থিকনেসটা আসবে। তো ওই রকম থিকনেস তৈরি করে নিজেদের স্কিনের উপর অ্যাপ্লাই করতে হবে। তো আমি ওরকম করেছিলাম, ভালো করে স্কিনের উপরে ওইটাকে লাগিয়ে করে ঘুরিয়ে মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। দিলে কি হয়, স্কিনের যে লোমকূপগুলো থাকে, যে ট্যানগুলো থাকে, ওগুলো উঠে যায়। তো আমরা তো প্রত্যেকে কফি খাই, কফি তো প্রায় সবার ঘরেই থাকে। তো সবাই যদি একবার করে ট্রাই করে দেখো যে কীরকম লাগছে, মানে বানিয়ে করে মুখে যদি একবার লাগিয়ে করে দেখো, নিজেরা বুঝতে পারবে যে নিজেদের স্কিনটাকে কীরকম লাগছে দেখতে, কতটা গ্লো করছে স্কিনটা, পুরো চকচক করবে স্কিনটা। তো আমি অনেকবার ইউজ করেছি, তো আজকে ভাবলাম যে না, তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। তো ওই জন্যই আর কি ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ ঘষতে হবে। আমি তো যেরকম পেরেছি লাগিয়ে নিয়েছি। অ্যান্টি ক্লকওয়াইজ ঘষলে স্কিনের এটা মানে স্কিনটায় ওটা ভালো করে লাগে। তো 10 মিনিট অবধি দেখবেন, 10 মিনিট পরে দেখবেন ওই পুরো মুখে যেটা লাগাবেন ওইটা টান হয়ে যাবে আর শুকনো হয়ে যাবে। হাত দিয়ে দেখবেন যে লাগছে না। তো তারপর একটা বাটিতে ঈষৎ উষ্ণ গরম জল নেবেন, একটা পরিষ্কার ন্যাকড়া নিয়ে মুখটাকে ভালো করে ওই জল দিয়ে মুছবেন, যেন কোনো জায়গায় নাই লেগে থাকে। কারণ লেগে থাকলে একটা স্কিনের ভিতরে অস্বস্তি হবে, কারণ ওটা টেনে রাখবে, যেহেতু টেনে রাখে জিনিসটা। ওই জন্যই ভালো করে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে মুছে পরিষ্কার করে নেবেন। আমি যেভাবে করছি ওভাবে করবেন, দেখবেন স্কিনটা যখন মুছার পরেই দেখবেন যে স্কিনটার কতটা পরিবর্তন এসছে। আগের স্কিন আর অনেক মানে পরের স্কিনের মধ্যে কত তফাৎ। আমি আগের স্কিনটা আমার পরের স্কিনটার মধ্যে কতটা তফাৎ, আমি যে প্রোডাক্টটা লাগিয়েছি সেটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা তফাৎ হয়েছে। জাস্ট দেখো স্কিনটা কতটা না গ্লো করছে। তো তারপর যে যার মতো করে ক্রিম লাগাতে পারো। আর তারপরে লাগিয়ে নেবে অবশ্যই অ্যালোভেরা জেল, কারণ অ্যালোভেরা জেলটা লাগালে ওই যে একটা শুকনো মানে ড্রাইনেসটা আসে, ওই নেসটা থাকবে না। তো তারপর যে যা ক্রিম লাগাও ওটাই লাগাবে। আর হ্যাঁ, অবশ্যই ফেস প্যাকটা লাগানোর আগে অবশ্যই মুখটা পরিষ্কার করে নেবে, কারণ মুখে যদি কোনো ক্রিম লাগানো থাকে তো ওই ফেস প্যাকটা কোনো এফেক্ট করবে না। তো আমার এই ফেস প্যাকটা কেমন লাগলো, তোমরা ইউজ করো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো আজকের মতো টাটা।